এই হচ্ছে হোমস্টের ওপর দিয়ে ভিউটা। তো আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে গেছি, রেডি হয়ে নিয়েছি। আমি জ্যাকেটটা পরেছি না, মারাত্মক ঠান্ডা। আর আজকে আমাদের গাড়ি এইটা, এই গাড়ি করে আজকে আমরা যাবো। আর এখানে আরও গাড়ি রয়েছে, মানে যারা যারা আরও বাকি যে ট্যুরিস্টরা আছে তারা আজকে কোথাও না কোথাও যাবে। তো আমাদের যে হোমস্টেটা একদম ওপরে, এর ওপরে আর কোনো বাড়িঘর নেই আপাতত। তো এই জায়গা থেকে, এখান থেকে আমাদের হোমস্টেটা বেশ অনেকটা ওপরে হেঁটে যেতে হয়, অলমোস্ট ওই দিকটায় যেতে হয়। যেতে যেতে মোটামুটি 5 মিনিটের টাইম তো লাগবেই। আর মুখ দিয়ে এখন ধোয়া বেরোচ্ছে, আর ওয়েদারটা খুব ড্রাই রয়েছে। তো গাড়ি ছাড়ুক, তারপর আমি দেখছি কী কী দেখানো যায়। আর রাস্তা দেখে লাভ নেই, কারণ ওখানে একই রাস্তা। তো মেন স্পটে গিয়ে দেখাবো। আচ্ছা, আমি কেন বলছি, আমি এখানে হিন্দি বলতে বলতে আমার মাঝখানে হিন্দি চলে এসছে বাংলা ব্লগে। আচ্ছা, যাই হোক। আহা, এদিকে রয়েছে দুর্গা মন্দির, আর এদিকে আছে হচ্ছে হনুমান মন্দির। আমরা এখন যাবো, রাস্তা পার হই, গাড়ি নেই, পার হওয়া যাক। এই হচ্ছে কিছুটা ভিউ। আগে দুর্গা মন্দিরে যাবে আগে? আচ্ছা, দুর্গা মন্দিরের দিকে যাওয়া যাক। আমি তো যাই, আমার পায়ে তো ব্যথা নেই না, ইয়াং ছেলে। হে, তো আহা, এই ওয়েদারে ওয়াক করতেও ভালো লাগছে বেশ। আহা, ডগিগুলো কি এখানকার একটা জিনিস, ডগিগুলো খুব কিউট। হ্যালো, চলো। দুর্গা মন্দির চলে এসছে। হ্যাঁ, আজকে ফগে কিছুই দেখা যাচ্ছে না, এই হচ্ছে একটা প্রবলেম আজকে। চারিদিকে এত ফগ, মন্দিরটা আমি নিজের চোখে দেখছি বেশ কালারফুল, কিন্তু তোমরা ভিডিও দেখছো পুরো ম্যাট। 1x করে নি, দেখি বেটার হয় কিনা। খুব একটা তো হলো না কিছু। আচ্ছা, এখানে কিছু কিছু টুরিস্ট আছে অল্প। এখানে একটা ঘন্টা আছে, ঘন্টা বাজানো যাক। এখানে এই মন্দিরটা রয়েছে, এখানে একটা মন্দির এটা, আর এখানে রয়েছে এই আরেকটা মন্দির। এই হচ্ছে সেই মন্দিরটা। আর এখানে কিছু বসার জায়গা আছে, বসতে পারে অনেকেই। বেশ পিসফুল এরিয়া এটা। আর এবার যাবো হচ্ছে হনুমান টকের দিকে। এটা তো দুর্গা মন্দিরটা দেখলাম, এবার হনুমান টকটা হচ্ছে ওই দিকটা, যেখান দিয়ে আসলাম এক্ষুনি, ওই জায়গাটায়। তো ওখানে যাই, তারপর আবার দেখাচ্ছি। ট্রাইপড ফোল্ড করতে গিয়ে হাত কেটে গেল তার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে হনুমান টক। আমরা এখান থেকে উঠলাম, বেশ অনেকটা ট্রেকিং ছিল। এখানে মূর্তি আছে, আবার এখানেও একটা মূর্তি আছে, দেখিয়ে দিই এটা। আর ওপরে হনুমান যে একটা স্ট্যাচু রয়েছে ওপরে, এখান দিয়ে জুতো খুলে ওপরে যেতে হবে। আর এখানটা একটা ছোটোখাটো পার্ক টাইপের রয়েছে, আর এখানে কিছু ফুলের নার্সারি। এই ছিল, আবার ট্র্যাক করে নিচে যেতে হবে। নামাটা ইজি, বাট উঠতে গেলে পুরো শ্বাস ফুলে যায়, অনেকটাই মানে খাড়াই রাস্তা ওই কারণে। তো আবার নিচে যাই, এরপর আবার নেক্সট ডেস্টিনেশনে দেখাচ্ছি। নরম আছে। এখন আছি ডেলো পার্কে। ডেলো পার্কের প্রত্যেকের পার হেড করে টিকিট লাগে। তো টিকিট কাউন্টার এই যে ব্যাকে রয়েছে এটা, টিকিট কাউন্টারে পার হেড টিকিট হচ্ছে 20 করে। এবং এখানটা বেশ ভালোই রয়েছে, গাড়ি এই গেটের এখানটা নামিয়ে দেবে। তো এখান থেকে হেঁটে যেতে হবে। আমার এখন গিয়ে মনে পড়লো এই জায়গাটায় আগেও এসেছিলাম, সেটা হচ্ছে এখানে যে আই লাভ কালিম্পং লেখাটা রয়েছে এইটা, আর ওদিকে বসার জায়গা যেটা আছে, আর এখানে একটা বাংলো আছে কোন দিকটায়, এই যে এই দিকটাতে। তো এইটা দেখে মনে পড়লো, যখন আমি ইউটিউব করতাম না 2019 সালে, আমি যখন ওই সিলারিগাঁও তারপর হচ্ছে দার্জিলিংয়ের যে ট্রিপটা হয়েছিল ফ্যামিলির সাথে, তখন আমি এটা এসেছিলাম। তখন একটুখানি অন্যরকম ছিল। আর
বেশ অনেক বছর পর আসলাম, হুট করে চিনতে পারিনি, এখন কি মনে পড়লো। আর এখানে প্যারাগ্লাইডিংও হয় এবং ওপরে গেলে ভিউটা অনেকটাই ভালো আছে। ওপরে বসার জায়গা আছে বাচ্চাদের জন্য, তো খুবই ভালো, কারণ ওখানে একটা পার্ক আছে, তো বাচ্চাদের এন্টারটেনমেন্ট ওখানে বেশ ভালোই হয়। আর এখানে হচ্ছে এরকম একটা গ্রাউন্ড টাইপের আছে, এখানে খেলা যায়। আর বাইরে পার্কিং রয়েছে, আর এদিকে কিছু গার্ডেন টাইপের রয়েছে। এখন ডেলো পার্কের ঠিক ওপরটায় আছি আমি, এই যে এই বাংলোটার কথাই বলছি, এটা একটা লাউঞ্জ বলতে পারেন। এটা ডেলো পার্ক, এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওখান দিয়ে বুক করা যেতে পারে আমি যেটুকু জানি, বাট একটুখানি নিজেরা রিসার্চ করলে একটুখানি বেটার ইনফরমেশান পেয়ে যাবে। আর ডেলো পার্কটা যদি আমি দেখাই তাহলে হচ্ছে এরকম ভিউ। আর এখানে একটা দোকান আছে, এখানে বেশ কিছু পাহাড়ি টুপি, ব্যাগস অ্যান্ড হোম ডেকোরেশন আইটেম রয়েছে, এখানে লোক কিনছে। প্রাইসগুলো কিছুটা অ্যাফোর্ডেবল আর কিছু জিনিস একটুখানি এক্সপেন্সিভ, বাট আই থিঙ্ক বার্গেনিং করে নেওয়াটাই বেটার হবে। আর এখানে হর্স রাইড চলছে। এই যে ডেলো থেকে বেরিয়ে, ডেলো পার্ক দিয়ে বেরোলাম, বেরিয়ে এই হচ্ছে এখানকার পার্কিং, এই পার্কিং। আর ওখানে প্যারাগ্লাইডিংয়ের যে কাউন্টার ওটা রয়েছে। এবার ওখান থেকে এসে সিধা নিচে নামার যাচ্ছে, ওখানটা এখানে একটা দোকান আছে যেখানে ডেলো হিল বলে এইসব ক্যাফেটা বা দোকানটার নাম, কিছু আইটেমস পাওয়া যায়। তো এখানে মোমো অর্ডার দিয়েছি, মোমো রেডি হচ্ছে, মোমো আসুক। এক পিস আমি টেস্ট করেছি, বেশ ভালো ছিল। আসলে আমি তারপর দেখাচ্ছি ওটা। মোমো এসে গেছে, এবার টেস্ট করব। মোমোর হচ্ছে এই চাটনিটা, পুরো গরম রয়েছে এটা, টেস্ট করব। স্টাফিংও আছে ভালো, পেঁয়াজ বেশি, চিকেনটা একটু কম, বাট ঠিক আছে। চাটনিটা দিয়ে ভালো লাগছে।